ব্যাংক ও কোষাগার খালি করে পালিয়েছে আওয়ামী লীগ। টোকিওতে প্রবাসী বাংলাদেশিদের সাথে মত বিনিময় সভায় মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, ধসে পড়া অর্থনীতি সামলে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। এর আগে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে সই হয় ৬টি সমঝোতা স্মারক ও একটি চুক্তি। এতে বাংলাদেশকে প্রায় $1 বিলিয়ন ঋণ সহায়তা দিতে সম্মত হয়েছে জাপান। টোকিও থেকে আরও জানাচ্ছেন মারুফা রহমান। জাপান সফরের তৃতীয় দিনে স্থানীয় সময় শুক্রবার বেলা 11টার দিকে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। প্রধান উপদেষ্টাকে দেয়া হয় গার্ড অফ অনার। রাষ্ট্রীয় সৌজন্যতা শেষে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন ডক্টর ইউনূস ইশিবা। এতে দুই দেশের মধ্যে 6টি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশকে বাজেট সহায়তা হিসেবে $100 কোটি বেশি ঋণ ও অনুদান সহায়তা দেবে জাপান। বৈঠকে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিস চালু, প্রিপেইড গ্যাস মিটার স্থাপন, ব্যাটারি চালিত সাইকেল তৈরির কারখানা স্থাপন, বিদ্যুৎ খাত, তথ্য নিরাপত্তার পাইলট প্রকল্পের সমঝোতা স্মারক ও চুক্তি হয়। আমরা ওদের কাছ থেকে পাচ্ছি হচ্ছে 1.063 মানে $1 বিলিয়ন একটু বেশি। $418 মিলিয়ন হচ্ছে বাজেটারি সাপোর্ট। এটা ওরা বলছে হলো ডেভেলপমেন্ট পলিসি লোন ওরা দিচ্ছে। বাংলাদেশের যে ইলেকটোরাল ইলেকশনের ক্ষেত্রেও তারা হেল্প করবে। এরপর ডক্টর ইউনূস যান টোকিওর সোকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয় তাকে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার 3-0 তত্ত্ব সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। Globally, if you think, total global wealth is in the hands of few people. সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। এ সময় সম্প্রতি রেমিটেন্সের প্রবৃদ্ধিতে প্রবাসীদের অবদান স্মরণ করেন তিনি। কোষাগার খালি যখন তারা চলে গেছে, কোষাগার খালি, রেমিটেন্স না আসলে আমরা আসতে পারতাম না। ব্যাংক খালি, ব্যাংকে সব টাকা নিয়ে চলে গেছে, কাজে ব্যাংক খালি, সবকিছু খালি। তো সেই দুর্যোগের অবস্থা থেকে আমরা আস্তে আস্তে আসছি। প্রবাসীদের দেশ পুনর্গঠনের কাজে এগিয়ে আসার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। মারুফা রহমান, নিউজ 24, টোকিও, জাপান।